আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তিনজন ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দিবে। তার মধ্যে একজন হলো আলেম। সর্বপ্রথম একজন আলেমকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। আলেম আল্লাহ তাআলার কাছে জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে আলেম অর্জন করেছি, মানুষকে শিক্ষা দিয়েছি, যতটুকু পারি আপনার ইবাদত করেছি। আল্লাহ তাআলা বলবে, না ও বান্দা, তুমি তো এগুলো আমার জন্য করো না, এগুলো তুমি মানুষদেরকে দেখানোর জন্য করেছো, তুমি মানুষদেরকে সম্মান পাওয়ার জন্য করেছো, মানুষদেরকে তুমি এই কোরআনকে, তুমি এই আলেমকে পুঁজি বানিয়ে মানুষের কাছ থেকে সম্মান নেওয়ার জন্য তুমি যাই করেছো দুনিয়ার মধ্যে সব মানুষকে দেখানোর জন্য। সুতরাং তুমি দুনিয়ার মধ্যে পেয়েছো, আজকে তোমার জন্য কিছু না, তাকে জাহান্নামে দিয়ে। দ্বিতীয় নম্বর হলো দানবীরকে একজন দানবীরকে আল্লাহ তাআলা জাহান্নামে দিয়ে দিবে। তখন সেই দানবীর আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে মানুষকে অনেক দান করছি, মসজিদ, মাদ্রাসা, এতিম, মিসকিন, অসহায় পরিবারকে আমি অনেক দান করেছি, সেই দানের উসিলা আমাকে জান্নাত দেওয়া যায় না? আল্লাহ তাআলা বলবেন, না বান্দা, তুমি দান করেছো ঠিকই, মসজিদে দিছো ঠিকই, মাদ্রাসা করেছো ঠিকই, এতিমকে দিছো ঠিকই, কিন্তু তুমি সেগুলো মানুষকে দেখানোর জন্য, নারায়ে তাকবীর পাওয়ার জন্য, বাহবা পাওয়ার জন্য, দানবীর লকব পাওয়ার জন্য তুমি দান করেছো বান্দা, সেগুলো তুমি দুনিয়ার মধ্যে পেয়েছো, আজকে সুতরাং তোমার কোনো কিছু পাওয়া হবে না, শূন্য, তোমাকে জাহান্নামে দাও। 3 নম্বর ব্যক্তি হলো যারা যুদ্ধ করেছে আল্লাহর রাস্তায়। তখন সেই যুদ্ধ ব্যক্তি বলবে, আল্লাহ, আমি তো দুনিয়ার মধ্যে আপনার জন্য যুদ্ধ করেছি, আপনার দ্বীনকে জিন্দা করার জন্য। তখন আল্লাহ বলবে, না, তুমি যুদ্ধ করেছো একমাত্র তুমি শহীদ বলার জন্য, শোনার জন্য। মানুষের কাছে শহীদ, মানুষের কাছে নাম, মানুষের কাছ থেকে সুনাম, মানুষের কাছ থেকে তুমি সম্মান পাওয়ার জন্য করেছো। সুতরাং আজকে তুমি যা করেছো সব দুনিয়াতে পেয়ে গেছো। দুনিয়ার মধ্যে গাজী শোনার জন্য গাজী করেছো, সুতরাং আজকে তোমাকে জাহান্নামে দেওয়া হবে, আজকে তোমার আমলনামায় কোনো কিছু নেই। সুতরাং এই গল্প থেকে, এই হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে, আমরা যে কাজ করি না কেন, আমরা প্রত্যেকটি কাজ আল্লাহ তাআলার জন্য করব। আল্লাহ তাআলা কারো সুন্দর বডি, ধন, দৌলত, সম্পদ কোনো কিছু দেখে না। আল্লাহ তাআলা দেখে একমাত্র তাকওয়া। আল্লাহ তাআলা আমাদের সবাইকে